তাহিরি সাহেব সুদ খায়, সে আবার নিজে সুদখোরের বিরুদ্ধে কথা বলে। আমি শুধু তাহিরিকে কথা বলছি না, তাহিরির মতো হাজার তাহিরি, হাজারো আলেম সুদ ঘুষের সাথে যুক্ত। বলেন আছে না নাই? যারা সুদ খায় তারা মায়ের সাথে জেনা করে, ঠিক কিনা? সুদ খাওয়া হালাল না হারাম? বৈধ না অবৈধ? বাংলাদেশের সরকার তো সুদখোর, কথা কয় না। এই কথা বলে গলা ফাটাইতাম, সুদখোরের ক্ষমতায় বসাইছেন। যদি কিয়ামত পর্যন্ত কোরআনের রাজপথ কায়েম না হয়, সুদ চলতেই থাকবে। এজন্য কোরআনের সংবিধানের দরকার আছে না নাই? আপনি আমারে বলেন কোন ব্যাংকে সুদ নাই? বলেন। ইসলামী ব্যাংকও পুরোপুরি সুদ মুক্ত না। কেউ বিনা লাভে তুলা উভায় না, লাভে পড়লে লোহা উভায়, কথা কয় না কেন? তবে হ্যাঁ, ওটা শরিয়া মোতাবেক চলে। লাভ লোকসান সবখানেই এই সুদ ঘুষ লাভ ব্যাংকিং সেবা থাকবে না। তখন ইসলামী শরিয়া মোতাবেক বাংলার জমিনে কোরআনের রাজপথ কায়েম হবে। যখন আল্লাহ সুদ থেকে আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। তাহিরি সাহেব সুদের এত টাকা, তার ব্যাংকে এত টাকা কেন? আপনার টাকা ব্যাংকে, আমার টাকা ব্যাংকে, আপনার টাকাও সুদের বাড়াবাড়ি হয়। যদি আপনি বলেন না আমি ভিআইপি অ্যাকাউন্ট করব, আপনার টাকা সুদে বাড়বে না, বরং কমতে থাকবে। যেমন আমি আমার অ্যাকাউন্ট করেছি, আমার টাকা আমার অ্যাকাউন্ট ভিআইপি অ্যাকাউন্ট, বছরে আমার কোনো টাকা বাড়বে না, বরং কমে। কারণ দুনিয়া আমার আপন না, আমাকে যেতে হবে কবরে। আল্লাহ বলে হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরিবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আমি সুদ ঘুষকে হারাম করেছি, ব্যবসাকে আমি আল্লাহ হালাল করেছি। এজন্য আলেম ইমাম সাধারণ পাবলিক আওয়াম মা নারী পুরুষ সবাইকে বলবো সুদ থেকে আল্লাহ যেন আমাদের ফিরে রাখে, বলেন আমিন। সুদের খাতায় নাম লাগাইছেন, 50 বার যদি হজ করেন হজ কবুল হবে না। এ কথা শুধু তাহিরি সাহেবের জন্য নয়, তারটা ফাঁস হয়েছে, আপনার আমারটা যদি ফাঁস হয় আপনি আমিও মাথা উঁচু করতে পারবো না। সুদ ঘুষ থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। আরে ভাই জোরে বলেন না আমিন। বলেন এ মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা খুশি হয়েছেন। তোলেন তোলেন, 2 হাত তোলেন। হাত তুলবে না যারা আবু জেহেলের খালাতো ভাই, তারা টান টান করেন, টান টান হাতগুলো লড়াই হবে। জোরে বলেন আল্লাহু আকবার।